একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। 2030 সালের মধ্যে মাত্র 4 বছরে বিশ্বের প্রায় 40% চাকরির ধরন বদলে যাবে। কারণ একটাই, এআই। কিন্তু এই পরিবর্তনের দুই ধরনের মানুষ থাকবে। একদল মানুষ এআই কে ভয় পাবে, এড়িয়ে যাবে এবং পিছনে পড়ে যাবে। আরেকদল মানুষ এআই কে ব্যবহার করবে, নিজের কাজে লাগাবে এবং দ্রুত এগিয়ে যাবে। তাদের চাকরির বাজারে চাহিদা থাকবে সবচেয়ে বেশি। আজকে থেকে আমরা শুরু করছি একটি নতুন সিরিজ, এআই ফর মডার্ন প্রফেশনাল। এই সিরিজে আমি দেখাবো একটি অফিসের প্রতিটি কাজে কিভাবে এআই ব্যবহার করবেন, যাতে আপনি হয়ে উঠবেন সেই প্রফেশনাল যাকে প্রতিটি কোম্পানি রাখতে চাইবে। আজকের প্রথম পর্বে আমরা দেখব একটি কোম্পানির সম্পূর্ণ পিকচার, এআই কোথায় কোথায় সাহায্য করতে পারে এবং কেন এখনই শুরু করা উচিত। হ্যালো প্রফেশনালস, আমি এম এ হাসান। আমি কয়েকটি কোম্পানি সহ গার্মেন্টস সেক্টরে আইটি ও এইচআর মিলিয়ে প্রায় 9 বছর কাজ করেছি। আমি দেখেছি টেকনোলজি কিভাবে একটা অফিসের পুরো ওয়ার্কফ্লো বদলে দিতে পারে। আমার এই চ্যানেলে আমি প্রফেশনালদের জন্য প্র্যাকটিক্যাল এআই ও টেক কন্টেন্ট বানাই, যাতে আপনি আজকেই কাজে লাগাতে পারেন। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ এই সিরিজের প্রতিটি এপিসোড আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। কেন এখনই এআই শেখা জরুরি? চলুন প্রথমে বুঝি কেন এই বিষয়টা এত জরুরি। বাস্তবতা নাম্বার 1, চাকরির বাজার বদলে যাচ্ছে। আগে চাকরির বিজ্ঞাপনে লেখা থাকতো এমএস অফিস জানতে হবে, এখন লেখা থাকছে এআই টুল ব্যবহারের দক্ষ হতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মতে আগামী কয়েক বছর এআই ও ডাটা সম্পর্কিত স্কিল সবচেয়ে বেশি চাহিদার মধ্যে থাকবে। বাস্তবতা নাম্বার 2, যে দ্রুত কাজ করে সে এগিয়ে থাকে। একজন এইচআর ম্যানেজার যিনি এআই দিয়ে 5 মিনিটে জব ডেসক্রিপশন, ওয়ার্নিং লেটার এন্ড আদার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, আর আরেকজন যিনি 1 ঘন্টা সময় নেন শুধু জব ডেসক্রিপশন বানাতে। এই দুজনের মধ্যে কে বেশি প্রোডাক্টিভ? সহজ উত্তর, কোম্পানি এখন এমন মানুষই খোঁজে যারা কম সময়ে বেশি কাজ করতে পারে। এআই সেটাই সম্ভব করে। বাস্তবতা নাম্বার 3, এআই আপনার চাকরি নেবে না, কিন্তু এআই ব্যবহারকারী আপনার চাকরি কেড়ে নেবে। এই লাইনটা মনে রাখুন, এআই উইল নট টেক ইউর জব, বাট সামওয়ান হু নোজ হাউ টু ইউজ এআই উইল। এটাই আজকের ভিডিওর মূল কথা। তাই ভয় পাওয়ার বিষয় না, শেখার বিষয়। আজকে আমরা দেখব ঠিক কোথা থেকে কোথায় কোথায় এআই আপনাকে এগিয়ে রাখতে পারে। এআই আসলে একটি কোম্পানিতে কি করে? এআই মানে শুধু চ্যাট জিপিটি না, এআই মানে এমন একটা টেকনোলজি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে এবং কাজ করতে পারে, কিন্তু অনেক দ্রুত। একটি কোম্পানিতে এআই মূলত 4টা বড় কাজ করে। 1 নাম্বার, রিপিটিটিভ কাজ অটোমেট করে, যেমন ইমেল রিপ্লাই, ডাটা এন্ট্রি, রিপোর্ট তৈরি, যেগুলো প্রতিদিন একই রকম কাজ এআই সেগুলো সেকেন্ডে করে দেয়। 2, কন্টেন্ট ও ডকুমেন্ট তৈরি করে, যেমন এইচআর ডিপার্টমেন্টে লেটার, পলিসি, জব ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, যা লিখতে আগে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন তা মিনিটে হয়। 3, ডাটা অ্যানালাইজ করে, দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন হাজার হাজার সেলস ডাটা থেকে প্যাটার্ন বের করা, কোন প্রোডাক্ট ভালো চলছে সেটা বলে দেওয়া, যা মানুষের পক্ষে সময় সাপেক্ষ। 4, কমিউনিকেশন সহজ করে, যেমন কাস্টমারদের প্রশ্নের উত্তর 24/7 উত্তর দেয়া, ভাষা ট্রান্সলেট করা, মিটিং এর সামারি তৈরি করা। অফিসের প্রতিটি বিভাগে এআই কিভাবে কাজ করে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। একটি কোম্পানিতে মূলত 7টি বড় বিভাগ থাকে। প্রতিটিতে এআই কিভাবে কাজ করে এবং কি বেনিফিট পাওয়া যায়, একের পর এক সব দেখবো আমরা। 1 নাম্বার, এইচআর ও অ্যাডমিন বিভাগ। এইচআর এর কাজ হলো মানুষ নিয়ে কাজ করা, রিক্রুটমেন্ট, পলিসি, পেরোল, এমপ্লয়ি রিলেশন। এআই এখানে ডকুমেন্ট তৈরি ও ডিসিশন সাপোর্ট দেয়।
জব ডেসক্রিপশন, অফার লেটার, ওয়ার্নিং লেটার মিনিটে তৈরি করে দেয়। সিভি স্ক্রিনিং দ্রুত করা, শত শত সিভি থেকে বেস্ট ক্যান্ডিডেট বের করা, এমপ্লয়ি পারফরমেন্স রিভিউ তৈরি করা। তাহলে এই ডিপার্টমেন্টে কি বেনিফিট? এইচআর টিমের সময় 70% পর্যন্ত বাঁচে, যা তারা স্ট্র্যাটেজি কাজে দিতে পারে, যেমন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বাড়ানো। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগ। অ্যাকাউন্টস এ ভুল হলে কোম্পানির বড় ক্ষতি হতে পারে। এআই এখানে অ্যাকুরেন্সি ও স্পিড দুটোই বাড়ায়। এক্সেল এ অটোমেট ফর্মুলা ও ড্যাশবোর্ড তৈরি করে। বাজেট ফরকাস্ট ও এক্সপেন্স অ্যানালাইসিস, ইনভয়েস ও ফাইন্যান্সিয়াল রিপোর্ট জেনারেট করে। এই বিভাগে বেনিফিট কি? ম্যানুয়াল ভুল কমে যায়, রিপোর্ট তৈরিতে সময় বাঁচে এবং রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল ইনসাইট পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে মার্কেটিং ও সেলস বিভাগ। মার্কেটিং এ সবসময় নতুন কন্টেন্ট দরকার হয়। এআই এখন ক্রিয়েটিভিটি ও স্পিড দুটোই দেয়। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, অ্যাড কপি, ইমেইল ক্যাম্পেইন তৈরি, মার্কেট রিসার্চ ও কম্পিটিটর অ্যানালাইসিস, কাস্টমার ডাটা থেকে সেল ট্রেন্ড বের করা। এখানে বেনিফিট হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন 5 গুণ বাড়ে, কাস্টমার টার্গেটিং আরো নির্ভুল হয়, সেলস বাড়ে। 4 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস বিভাগ। কাস্টমাররা এখন তাৎক্ষণিক উত্তর চান। এআই চ্যাটবট 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকে। সাধারণ প্রশ্নের তাৎক্ষণিক উত্তর এআই চ্যাটবট দিয়ে করা হয়। কমপ্লেন্ট রেজুলেশন দ্রুত করা, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইজ করে ইমপ্রুভ খুঁজে বের করা। এখানে বেনিফিট কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ে, রেসপন্স টাইম কমে এবং টিম ছোট জটিল সমস্যায় ফোকাস করতে পারে। 5 নম্বর হচ্ছে কমপ্লায়েন্স ও কোয়ালিটি বিভাগ। বিশেষ করে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ও গার্মেন্টস সেক্টরে এটা অনেক গুরুত্বপূর্ণ। অডিট চেকলিস্ট ও ক্যাপ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করা, আইএসও ডকুমেন্টেশন সহজ করা, কোয়ালিটি রিপোর্ট ও ডিফেক্ট অ্যানালাইসিস করা। এখানে বেনিফিট হচ্ছে অডিট প্রিপারেশন দ্রুত হয়, ডকুমেন্টেশন এরর কমে, বায়ার কনফিডেন্স বাড়ে। 6 নম্বর আমরা দেখি আইটি বিভাগ। আইটিতে এআই এখন ডেভেলপারদের সবচেয়ে বড় হেল্পার। কোড লেখা ও বাগ খুঁজে বের করা, ডকুমেন্টেশন ও টেকনিক্যাল ম্যানুয়াল তৈরি করা, হেল্প ডেস্কে দ্রুত সলিউশন দেওয়া। এখানে বেনিফিট হচ্ছে ডেভেলপমেন্ট স্পিড বাড়ে, এরর কমে, আইটি সাপোর্ট দ্রুত হয়। 7 নাম্বার হচ্ছে টপ ম্যানেজমেন্ট। শেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। কেপিআই ড্যাশবোর্ড ও বিজনেস রিপোর্ট তৈরি, ডাটা থেকে বিজনেস স্ট্র্যাটেজির জন্য ইনসাইট বের করা, মিটিং মিনিটস ও ডকুমেন্টেশন। এখানে বেনিফিট হচ্ছে সিদ্ধান্ত নেওয়া দ্রুত হয়, ডাটা ড্রাইভেন ডিসিশন নেওয়া যায়, দ্রুত কোম্পানি দ্রুত গ্রো করে। কোম্পানিকে দ্রুত ডেভেলপ করতে এআই এর ভূমিকা এখন একটু বড় পরিসরে দেখি। এআই শুধু একটা কাজ সহজ করে না, পুরো কোম্পানিকে দ্রুত ডেভেলপ হতে সাহায্য করে। এটা কিভাবে করে? 1, স্পিড বাড়ায়। যে কাজ আগে সপ্তাহ লাগতো এখন দিনে হয়, যে ডিসিশন আগে দিন লাগতো এখন ঘন্টায় হয়। স্পিড মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। 2 নম্বর হচ্ছে কস্ট কমাই, একই টিম দিয়ে বেশি কাজ করা যায়, নতুন লোক নিয়োগ না করেও প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। 3 হচ্ছে অ্যাকুরেসি বাড়ায়, মানুষ ক্লান্ত হলে ভুল করে, এআই ক্লান্ত হয় না, তাই রিপিটিটিভ কাজে এরর কমে যায়। 4 হচ্ছে ইনোভেশন এর সুযোগ তৈরি করে, যখন রুটিন কাজ এআই করে দেয় তখন কর্মীরা সময় পান নতুন আইডিয়া নিয়ে কাজ করার, যা কোম্পানিকে এগিয়ে নিয়ে যায়। মূল কথা, যে কোম্পানি এআই দ্রুত অ্যাডাপ্ট করবে সেই কোম্পানি মার্কেটে এগিয়ে থাকে, আর যে কর্মী এআই দ্রুত শেখে সে কর্মী কোম্পানির কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। এআই জানা মানুষের কেন বেশি অগ্রাধিকার দেয়া হয়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এটা আপনার জন্য কি মানে রাখে? যখন দুজন একই পদে অ্যাপ্লাই করেন, একজন এআই জানেন আর একজন এআই জানেন না, এইচআর স্বাভাবিকভাবেই এআই জানা মানুষকে বেছে নেন। কারণ এআই জানা মানুষ মানে কম সময়ে বেশি কাজ, কম ভুল এবং নতুন টুল দ্রুত শিখে নেয়ার ক্ষমতা।
আজকে অনেক জব পোস্টিং সরাসরি লেখা থাকছে এআই টুলসে দক্ষতা একটি অ্যাডভান্টেজ হবে। যারা আজকে শিখেছেন তারা আগামী 5 বছরে সেই মানুষ হবেন যাদের জন্য কোম্পানি অপেক্ষা করবে। সহজ কথায় এখন সিভিতে যেমন এমএস এক্সেল জানি লেখা থাকে, কিছুদিনের মধ্যে এআই টুলে দক্ষ লেখাটা বাধ্যতামূলক হয়ে যাবে। যারা আজকে শুরু করেছেন তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। আমার এই সিরিজে সামনে কি আসছে, তো আজকে আমরা পুরো পিকচার দেখলাম এআই একটি কোম্পানির প্রতিটি বিভাগে কিভাবে কাজ করে। কিন্তু এটা শুধু শুরু। এই সিরিজের পরের এপিসোডগুলোতে আমি প্রতিটি বিভাগ নিয়ে আলাদা আলাদা গভীরে যাব। এইচআরে এআই, অ্যাকাউন্টে এআই, মার্কেটিং এ এআই, প্রতিটিতে স্টেপ বাই স্টেপ লাইভ ডেমো সহ। মানে আপনি শুধু জানবেন না এআই কি করতে পারে, আপনি নিজে হাতে কলমে শিখবেন কিভাবে করতে হয়। আজকে আমরা শিখলাম এআই কিভাবে একটি কোম্পানির প্রতিটি বিভাগে সাহায্য করে, কেন এটা কোম্পানির গ্রোথের জন্য জরুরি, এবং কেন এআই জানা মানুষদের চাকরি বাজারে অগ্রাধিকার দেওয়া করে। শেষ কথা, ভবিষ্যৎ তাদের জন্য যারা আজকে শেখা শুরু করে। এই সিরিজ এ আমার সাথে থাকুন। এই সিরিজ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। কমেন্ট করুন আপনার বিভাগে এআই সবচেয়ে বেশি কোথায় সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়। পরের এপিসোডে আমরা শুরু করব এইচআর বিভাগ দিয়ে, লাইভ চ্যাট জিপিটি ডেমো সহ। দেখা হবে সেখানে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং উইথ এআই।